দোকান ঘরে আমার বড় পীরে চাকরি করে। সুবহানাল্লাহ। সেথায় সোনার উপায় দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আল্লাহ নিজে মালিক নিজে বেচেন, আল্লাহ নিজে মালিক নিজেই বেচেন, রাসূল আমার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার। বিছানো হলো, নিজামউদ্দিন আউলিয়া রওনা হলো। একটা কদম দেয়, পাগড়িটা উঠায়। সুবহানাল্লাহ। কারণ পাগড়ি পায়ের নিচে দেওয়ার জন্য জায়গা না, পাগড়ির জায়গা হলো মাথার মধ্যে, ঠিক কি না? নিজামউদ্দিন আউলিয়া একটা কদম সামনে বাড়ায়, একটু পাগড়ি উঠাইয়া মাথার মধ্যে পেঁচায়, পেঁচাইতে পেঁচাইতে সমস্ত পাগড়িগুলো মাথায় পেঁচাইয়া ফকির জিয়াউদ্দিন রহমতুল্লিল আলামিনের দরবারে যাইয়া হাজির হয়ে গেলেন। এই ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন বিছানায় পড়া। কোথায় পড়া? যাকে বলা হয় মুমূর্ষ ব্যক্তি। ডান কাঁধ হইতে পারে না, বাম কাঁধ হইতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। যেই মাত্র নিজামউদ্দিন আউলিয়াকে দেখলেন, এই ফকির জিয়াউদ্দিন সঙ্গে সঙ্গে শোয়া থেকে দাঁড়াইয়া নিজামউদ্দিন আউলিয়াকে সালাম দিলেন। Sunnah of Madina, the Islamic YouTube channel. ও বাবারা, বন্ধুরা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। শত চেষ্টা করেও দুনিয়ায় কিন্তু থাকা যাবে না রে বন্ধু। কারণ আমার আল্লাহ যার জন্য কুল কায়নাত সাজাইলেন, আমার আল্লাহ যার জন্য কুল কায়নাত বানাইলেন, সেই আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, ঠিক কি না? সুতরাং আপনাদের পক্ষে আমার পক্ষেও দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার বাড়িঘর ছেড়ে ওই আলমে বরজক অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে। যেই কবরে কোনো বন্ধু নাই, যেই কবরে কোনো বান্ধব নাই, যেই কবরে দুনিয়ার কোনো মানুষের পরিচয়ে চলে না, ওই কবরে চলে রে বন্ধু দুনিয়ার মানুষের নেক আমল। নবী বলেছেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেতি, আখিরাতের ফসল। যদি ভালো ফসল বুনতে পারেন, ভালো ফসল ফলাইতে পারেন, তাহলেই হাসর মিজান ফুলসিরাত আপনারা আমার কামিয়াব হয়ে যাবে। অন্যথায় কবরে শুধু বিপদ। যেই কবরে আমরা থাকব, যেই কবরে আমরা একদিন চলে যাব, ওই কবর কিন্তু প্রতিদিন আপনারে আমারে ডাকে, ঠিক কিনা? আপনার আমার খবর নাই, আমরা খালি দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়ার পাগল হইলাম। ওই কবর সর্বক্ষণ আপনাকে আমাকে স্মরণ করে ডাকে। যদি আমরা কবরে ভয় করতাম, দুনিয়ার জমিনে কখনোই খারাপ কাজ করতাম না, ঠিক কিনা? তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে
ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। বলেন দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক না বে ঠিক? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা রাইতে ডাকিতেছে তোমায় কবর। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হে নূর মুহাম্মদ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার কোনো ভূমিকায় গেলাম না, সরাসরি আলোচনায় ঢুকে পড়লাম। সময় অল্প, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো, যেই কথাগুলো শুনলে আমাদের দুনিয়ায় লাভবান, পরকালেও লাভবান। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার কবর নিয়ে বলতেছিলাম, যেই কবরে আমরা একদিন চলে যাব, এই বন্ধুরামপুরের মাইকে আপনার আমার মরণের এলান হয়ে যাবে। ওই কবরে যাওয়ার পূর্বে আমরা দুনিয়ার জমিন থেকে যদি যেই আমলগুলো আমরা করব, ওই আমলের মধ্যে ওলিদের সুহবত থাকে। সুবহানাল্লাহ। যেই আমল আমরা করব, ওই আমলের মধ্যে যদি ওলিওয়ালা আমল হয়, ওই আমলটা যদি নবীওয়ালা আমল হয়, ওই আমলটা যদি আল্লাহওয়ালা আমল হয়। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব, এই নামাজের মধ্যে ওলিয়া উলিয়াদের সুহবত রাখবো, ঠিক কিনা? ওলিয়া উলিয়াদের দরকার আছে নি? একদলকে ওলিয়া উলিয়া ছাড়া বলে তারা সব পাইব, আরেক দলকে নবীরও দরকার, নবী ছাড়াই আল্লাহ পাওয়া যাইব। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় আমাকে
আল্লাহকে সরাসরি পাওয়ার মতন রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে তোমরা রাজি করতে না পারবা, আমার বন্ধুরে খুশি করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার প্রতি রাজি হব না। আল্লাহর হাবিব কয় না খাতামুন নবিয়িন, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। নবীদের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছে, তবে বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওই বাজারের দোকান ঘরে আমার বড় পীরে চাকরি করে, সুবহানাল্লাহ। সেথায় সোনার উপায় দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আল্লাহ নিজে মালিক নিজে বেচে, আল্লাহ নিজে মালিক নিজেই বেচেন। রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার। আল্লাহর বাজারে রাসূল, ও কি চমৎকার। আল্লাহর বাজারে রাসূল, ওই বাজারের মালিক আল্লাহ। আমার নবীজির হাতে দাড়ি পাল্লা, আল্লাহু আকবার। কয় আমরা বলে গান কই, এটা যে ওয়াজ করলে 6 ঘন্টা করণ যাবে, সুবহানাল্লাহ কোন। ওই বাজারের মালিক আল্লাহ, আমার মুর্শিদের হাতে দাড়ি পাল্লা। কত পীর পয়গম্বর গাউস কুতুব ওই বাজারের খরিদার। আল্লাহর বাজারে রাসূল জামিনদার, ও কি চমৎকার। আল্লাহর বাজারে রাসূল, আল্লাহ নিজে মালিক নিজে বেচে, আল্লাহ নিজে মালিক নিজে বেচেন। রাসূল আমার খরিদ্দার, আল্লাহর বাজারে রাসূল। জামিনদারটা বুঝাতেন না, ও কি চমৎকার। আল্লাহর বাজারে রাসূল, ও কি চমৎকার। আল্লাহর বাজারে রাসূল। বন্ধুরা আমার খুব মনোযোগ, ওলিয়া উলিয়াদের ব্যাপার নিয়ে কিছু কথা হবে, সামান্য কিছু কথা। একদিকে আলেম, আরেকদিকে ওলিয়া উলিয়া, সুবহানাল্লাহ। দিল্লির একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া, সুবহানাল্লাহ। কি নাম? নিজামউদ্দিন আউলিয়া। যেই জামানায় ছিলেন, ওই জামানার সময় ওই দিল্লির শহরে একজন বড় আলেম ছিলেন, যার নাম ছিলেন ফকি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। একজন হলো আলেম, আরেকজন হলো আল্লাহর ওলি। আলেম এক জিনিস, ওলি আরেক জিনিস। ওলিয়া উলিয়া হইতে গেলে আলেম হওয়া শর্ত লাগে না, আর আলেম হইতে গেলে লেখাপড়া করা লাগবে। আর ওলিয়া উলিয়া হইতে গেলে লেখাপড়া ছাড়াও ওলিয়া উলিয়া আল্লাহ বানাইতে পারে, পারে কিনা? আসলে পারেনি। 36 বছরে কারো জ্ঞানা কি ফুটে না, 6 মাসেরই কালে আবার, 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা রে ভবে, পাই যে 16 আনা। দয়াল যারে ইচ্ছা, মাওলা যারে ইচ্ছা, তারে দিয়া মিলাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার পীর মুর্শিদের খেলা, সুবহানাল্লাহ। আরে পীরের নামটি মুখে লইয়া দিয়াছি সাতার, পার কর ডুবায়া মারো, পার কর ডুবায়া মারো। মহিমা তোমার গো দয়াল, মহিমা তোমার। আমার কাশেম ভাই কি বুঝতে পারে তোমার শানের খেলায়, আমার আসাদ ভাই কি বুঝতে পারে তোমার শানের খেলা, আমার আনোয়ার ভাই কি বুঝতে পারে তোমার প্রেমের খেলা। কেউ বুঝিতে পারে না রে আমার গাউসে পাকের খেলা, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। নিজামউদ্দিন আউলিয়া তার অনেকগুলা ভক্ত,
ভক্তরা নিজামুদ্দিন আউলিয়াকে জানের চাইতেও ভালোবাসে। খুব মনোযোগ, নিজামুদ্দিন আউলিয়াকে তার ভক্তরা তাকে জানের চাইতে মালের চাইতেও বেশি ভালোবাসে। নিজামুদ্দিন আউলিয়া তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখায়, যেই রাস্তা মোতাবেক চললেই মদিনাওয়ালার কালেকশন পাওয়া যায়। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া যখন ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহতের পরে তার ভক্ত মুরিদানরা সেখানে বসে থাকে, বসে বসে তারা কাওয়ালি শান গায়। সুবহানাল্লাহ। কোন শান? কাওয়ালি। কাওয়ালি জায়েজ না নাজায়েজ এটা একটু আজকে শুনা যান। গান এক জিনিস, কাওয়ালি আরেক জিনিস, গান এক জিনিস, শান আরেক জিনিস। সুবহানাল্লাহ কোন? খুব মনোযোগ। তারা কাওয়ালি গাইতেন ধপ বাজাইয়া। কি বাজাইয়া? ঢোল একটা আর ধপ আরেকটা। ধপ বাজাইয়া তারা কাওয়ালি গান, কাওয়ালি শান গাইতেন আল্লাহর নামে, আল্লাহর বন্ধুর শানে। একদিন ওই দেশের যেই বড় হক্কানি আলেম ছিলেন ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, জিয়াউদ্দিন তার লোকদেরকে বললেন, এই যে নিজামুদ্দিন আউলিয়া তার অনেক ভক্তরা তার আলোচনার পরে গান গায়, কাওয়ালি গায়, ধপ বাজাইয়া। এই ধপ ইসলামে নিষেধ করা হয়েছে। এই ধপ বাজাইয়া গান গাইলে একে বলা হয় বেদাত। কি ফতোয়া দিছে? শরীয়তের এক মাসালা, মারেফাতের আরেক মাসালা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিরা করে এক জিনিস, আমরা দেখি আরেক জিনিস। এটা দেখার মতন চক্ষু আল্লাহ আপনাকে আমাকে দেয় নাই। খুব মনোযোগ। নিজামুদ্দিন আউলিয়া ভক্তবৃন্দরা সম্মান গায়, কাওয়ালি গায়, আর ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন বেদাত। যারা গায় তারাও বেদাতি, নিজামুদ্দিন আউলিয়াও বেদাতি। নাউজুবিল্লাহ কোন? বন্ধুরা আমার খুব মনোযোগ। এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। হঠাৎ করে একদিন ওই যেই আলেম ছিলেন ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় শুয়ে পড়লেন। নিজামুদ্দিন আউলিয়ার কানে খবর গেল, হুজুর যেই লোকটা আপনার বদনাম গাইতো, যেই লোকটা আপনার সমালোচনা করত, ওই জিয়াউদ্দিন যেই আলেম ছিল, আলেম দীর্ঘদিন যাবত অসুস্থ, বিছানা থেকে বসতেও পারে না, উঠতেও পারে না। নিজামুদ্দিন আউলিয়া কই তোমরা এই খবরটা আমাকে আগে বলোনি কেন? কই হুজুর কেন বলবো, এই লোক তো আপনার বিরোধিতা করেছে, আপনার সমালোচনা করেছে, আপনার বদনাম গাইছে, আপনি নাকি বেদাতি। কই আমি যা দেখি রে তোমরা কিন্তু তা দেখো না। যদিও সে আমার ব্যাপারে মন্তব্য করেছে, সে কিন্তু এই জামানার শ্রেষ্ঠ বড় আলেম, তার অনেক দাম, তার অনেক মর্যাদা। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীজির ওয়ারিস। ও ভক্তরা, এই নিজামুদ্দিন আউলিয়া বললেন ভক্তরা, এই ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন নবীর ওয়ারিস, তার ব্যাপারে মন্তব্য করা যাবে না। চলো আমরা তারে দেখতে যাই। রাগ গোসা কিছুই নাই আল্লাহর ওলিদের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মধ্যে রাগ নাই, দেমাগ নাই, অহংকার নাই, নাই কিছুই নাই। যদি অহংকার থাকতো, দেমাগ থাকতো, যেই লোকটা তার বদনাম গাইতো, সমালোচনা করত, তারে দেখতে যাওয়ার কি দরকার? ঠিক কিনা? আমরা হইলে কইলে বলে অসুস্থ হয়েছে তাড়াতাড়ি মরে না, ঠিক নেই। আসলে কি এটা মুসলমানের বৈশিষ্ট্য? মামুন ভাই উপরে আসেন। আসলে এটা কি মুসলমানের বৈশিষ্ট্য? এক মুসলমান অসুস্থ হইলে আরেক মুসলমান দেখা করবে, ঠিক কিনা? এটাই হলো ইসলামের বৈশিষ্ট্য। ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়লেন।
এই দিক থেকে নিজামুদ্দিন আউলিয়া দলবল লইয়া তার অনুসারীদেরকে লইয়া তারে দেখতে গেলেন। এক পর্যায়ে তার বাড়ির সামনে যাইয়া দেখলেন গেট লাগানো, গেটের মধ্যে একজন দারোয়ান বসা। দারোয়ানকে বললেন, নিজামুদ্দিন আউলিয়ার খাদেম ভাইজান, জামানার কুতুব নিজামুদ্দিন আউলিয়া আসছেন ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইকে এক নজর দেখার জন্য। ভাই আপনি একটু ভিতরে যান, যাইয়া বলেন যে নিজামুদ্দিন আউলিয়া আসছে আপনার সঙ্গে দেখা করার জন্য। বন্ধুরা আমার খুব মনোযোগ, ভিতরে গেলেন, যাইয়া কয় হুজুর, যার ব্যাপারে আপনি সারা বছর মন্তব্য করেছেন, যারে বেদাতি ঘোষণা দিয়েছেন, বেদাতি ফতোয়া দিয়েছেন, এই লোক আপনার দুয়ারে আপনার সঙ্গে দেখা করার জন্য আসছেন। যেই লোক বেদাত করবেন, ইসলাম বিরোধী কাজ করবেন, আমি সারা জীবন ফতোয়া দিয়েছি সে বেদাতি, আজকেও বললাম সে বেদাতি। একজন বেদাতির সঙ্গে ফকিহ জিয়াউদ্দিন কখনোই সাক্ষাৎ করতে পারে না। আলেম এক জিনিস, ওলি আরেক জিনিস। খুব মনোযোগ। বন্ধুরা আমার, নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত যাইয়া কই হুজুর, আমি তো আগেই আপনার নিষেধ করেছিলাম, তার সঙ্গে দেখা করার দরকার নাই, তার ব্যবহার ভালো পাই নাই, সে বলেছে কখনোই আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না, আপনি নাকি বেদাতি, বেদাতির সঙ্গে ফকিহ জিয়াউদ্দিন কখনোই দেখা করবেন না। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো। ও ভক্ত, ও আমার অনুসারী মুরিদ, তুমি আরেকবার যাইয়া বলো নিজামুদ্দিন আউলিয়া এসেছে আপনার জন্য, আপনার সঙ্গে একটু দেখা করার জন্য। অনেক রিকোয়েস্ট করলেন, সে পুনরায় আবার গেলেন, যে কয় হুজুর, আমার পীর ও মুর্শিদ অনেক কষ্ট করে আপনার সঙ্গে দেখা করার জন্য আসছে, উনি কি বলতে চায় একটু শুনেই দেখেন না। দ্বিতীয়বার আবার তাকে ফিরিয়ে দেওয়া হলো, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না, সে বেদাতি। আসলে কি নিজামুদ্দিন আউলিয়া বেদাতি ছিলেন? তিনি বেদাত কাজ করতে পারেন? আল্লাহর ওলিরা কখনো বেদাত কাজ করতে পারে না। আপনার নবী, আমার নবী ওলিয়া উলিয়াদের ব্যাপারে তারা কিভাবে রাস্তা দেখাইবেন, কিভাবে দুনিয়ায় চলবেন, সব রাস্তা রহমাতাল লিল আলামিন আল্লাহর ওলিদেরকে শিখিয়ে গিয়েছেন। শুধু নবী শিখায় নাই, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওলিয়া উলিয়াদের সম্পর্কে বহু ঘটনা তাগিদ দিয়েছিলেন। বন্ধুরা আমার খুব মনোযোগ। তৃতীয়বার তার খাদেমকে বললেন, খাদেম এবার যাইয়ে তুমি একটা হিকমত খাটাইবা। হুজুর কি হিকমত খাটাইব? তুমি যাইয়া বলবা আপনি যে সারা বছর আমার পীর ও মুর্শিদকে বেদাতি ফতোয়া দিয়েছেন, হুজুর বুঝতে পেরেছেন হুজুরে বেদাত করেছে, আপনার কাছে আসবে এর মীমাংসা করার জন্য। মীমাংসা কেমনে হয় শোনেন। মীমাংসার জন্য আসবেন যদি আপনি পারমিশন দেন। নিজামুদ্দিন আউলিয়ার খবর যখন জামানার শ্রেষ্ঠ আলেম ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি খবরটা পাইলেন, কয় তাহলে এখন তারে অনুমতি দেওয়া যায়, কারণ সে বেদাত কাজ করেছে, ভুল কাজ করেছে, এখন সে সংশোধনের জন্য আসতেছে। সুবহানাল্লাহ। ও আমার খাদেমরা, ও আমার ভক্ত মুরিদেরা, নিজামুদ্দিন আউলিয়া একজন আল্লাহর কি বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, সে আমার বাড়িতে আসবে। আমি চাই না নিজামুদ্দিন আউলিয়া সাধারণ বেশে আমার বাড়িতে প্রবেশ করে।
আমি আমার জীবদ্দশায় 80, 90, 100 বছরের জিন্দগিতে বহু জায়গায় গিয়েছি, বহু জায়গায় আমাকে পাগড়ি উপহার দিয়েছে। এই সব পাগড়িগুলা আমার ঘরের মধ্যে মজুদ করা। তোমরা পাগড়িগুলাকে বের করো, তোমরা পাগড়িগুলাকে বের করে দাও, বের করে একটা পাগড়ির সঙ্গে আরেকটা পাগড়ি জয়েন করো, জয়েন করে নিজামুদ্দিন আউলিয়া যেই ঘরের মধ্যে বসা, ওই ঘর থেকে আমার ঘর পর্যন্ত পাগড়িগুলা বিছায়া দাও। আমি চাই না আল্লাহর ওলি আমার বাড়িতে আসছে, সাধারণ ভাবে আল্লাহর ওলির আগমন আমার বাড়িতে আসো। জোরে কন, আল্লাহ কেমনে ঘুরাইতেছে, মনের গতি আল্লাহ কিভাবে চেঞ্জ করাইতেছে। এতক্ষণ কিন্তু অনুমতি দেয় না, এখন মাথার পাগড়ি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পাগড়ি শুধু পরার জন্য দেয় নাই, পাগড়ি দিয়েছে পায়ের নিচে দেওয়ার জন্য। এই পাগড়ি দিয়া হেঁটে হেঁটে নিজামুদ্দিন আউলিয়া আমার বাড়িতে আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নিজামুদ্দিন আউলিয়া যখন খবর পাইলেন তারা পাগড়ি ব্যবস্থা করতেছে, তিনি এই পাগড়ি দিয়া হেঁটে ওই ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই ওনার সঙ্গে দেখা করবেন। পাগড়িগুলা বিছানো হলো, নিজামুদ্দিন আউলিয়া রওনা হলো। একটা কদম দেয়, পাগড়িটা উঠায়। সুবহানাল্লাহ। কারণ পাগড়ি পায়ের নিচে দেওয়ার জন্য জায়গা না, পাগড়ির জায়গা হলো মাথার মধ্যে, ঠিক কিনা? নিজামুদ্দিন আউলিয়া একটা কদম সামনে বাড়ায়, একটু পাগড়ি উঠাইয়া মাথার মধ্যে পেঁচায়, পেঁচাইতে পেঁচাইতে সমস্ত পাগড়িগুলো মাথায় পেঁচাইয়া ফকির জিয়াউদ্দিন রহমতুল্লিল আলামিনের দরবারে যাইয়া হাজির হয়ে গেলেন। এই ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন বিছানায় পড়া। কোথায় পড়া? যাকে বলা হয় মুমূর্ষ ব্যক্তি, ডান কাঁধ হইতে পারে না, বাম কাঁধ হইতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। যেই মাত্র নিজামুদ্দিন আউলিয়াকে দেখলেন, এই ফকির জিয়াউদ্দিন সঙ্গে সঙ্গে শোয়া থেকে দাঁড়াইয়া নিজামুদ্দিন আউলিয়াকে সালাম দিলেন। আর জোরে কন। উনি কিন্তু ডান কাত হইতে পারে নাই, বাম কাত হইতে পারে নাই, বসতে পারে নাই। আল্লাহর ওলির আগমন, নবী আল্লাহর ওলিকে দেখার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজামুদ্দিন আউলিয়াকে ওলির সুহবতে, ওলির মহব্বতে তাকে সুস্থ করে দিলেন। ফকির জিয়াউদ্দিন সুস্থ হইয়া আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আমি দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়া ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমার ধারণা ছিল আমি আর বিছানা থেকে উঠতে পারবো না, এই অবস্থায় হয়তো আমার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। আজকে আপনি আমার ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার শরীরে এত শক্তি হয়েছে যে এই শক্তিটা আমি যৌবনকালে অনুভব করি না। আল্লাহর ওলিরা কেমনে খেলে? সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিদের খেলা কি? রাগারাগি কইরা। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ওই সময় চলে যাইতে পারত, ঠিক কিনা? ওলিদের কোনো অহংকার নাই। যেই ওলির মধ্যে অহংকার থাকবে সে কখনোই আল্লাহর ওলি হইতে পারে না। খুব মনোযোগ। ওই যে নিজামুদ্দিন আউলিয়াকে ফকির জিয়াউদ্দিন ফতোয়া দিয়েছিলেন, ওই যে গান গাওয়ার কারণে, কোন গান? সামা গাইতে পারবেন। যে সামা গাইবে তার ওযু থাকা লাগবে। সুবহানাল্লাহ। যে সামা গাইবে তার কি থাকা লাগবে? ওযু থাকা লাগবে। সামা গাওয়ার আগে তার নামাজ ফরজে আইন, ফরজ নামাজ পড়া লাগবে। শুনেন, গান খালি কইলে হইতো না, হুন্নাদা নাগে। কি গান কন? গান 1 কোটি বার জায়েজ, যদি ওই গানের মধ্যে না থাকে বাদ্যযন্ত্র। সুবহানাল্লাহ কোন। গান জায়েজ, শান জায়েজ। কিভাবে জায়েজ? যারা সামা কাওয়ালি গায়
সামার আগে সে অজু করতে হবে, অজুর পরে সে নামাজ পড়া লাগবে, এবং যারা সামা কাওয়ালি শুনবে তারাও নামাজি হওয়া লাগবে। সুবহানাল্লাহ। বেনামাজি সামার কি বুঝবো, ঠিক কিনা? নবী যখন মেরাজে গেছেন, মেরাজে যাইয়া সর্বপ্রথম আমার আল্লাহ শরবত খাওয়াইছে, 4 রকমের শরবত। কয় রকমের? দুধের শরবত রহমাতুল লিল আলামিন গ্রহণ করলেন। আল্লাহ কয় বন্ধু গ্লাসের দিকে তাকায় দেখেন, তাকায় দেখলেন ওই গ্লাসের মধ্যে লেখা শরীয়ত। গ্লাসের লেখা কি? শরীয়ত। বন্ধু আপনি আমার বাড়িতে আসার পরে আমি ধরে নিলাম আপনি শরীয়তকেই প্রাধান্য দিয়েছেন। আপনার উম্মতের মধ্যে যারা শরীয়তকে প্রাধান্য দিবেন, শরীয়তকে মেনে নিবে, আমি আল্লাহ বিশেষ ওয়াদা করলাম যেই আপনার উম্মতেরা শরীয়তের প্রাধান্য দিবে, শরীয়তের আইন কানুন পরিপূর্ণভাবে মানবে, আমি আল্লাহ বিশেষ ওয়াদা করলাম আপনার ওই উম্মতদেরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইব না। বন্ধু 4 রকমের শরবত বানাইছি। পরের শরবতটা দেখেন, গ্লাসের মধ্যে লেখা হাকিকত, এরপরে গ্লাস লেখা তরিকত, এরপরের গ্লাসের লেখা মারেফাত। সুবহানাল্লাহ। সবার পরে আসছে মারেফাত। আগে কি? শরীয়ত ছাড়া কোনো তরিকত নাই। যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে হাকিকত নাই, যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে তরিকত নাই, যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে মারেফাত নাই। ঠিক কিনা বলেন? একদল আছে, আমি কই এটা মাইরের ফত। কোন ফত? এটা হলো মাইরের ফত। শরীয়ত ছাড়া কিসের মারেফত? আলহামদুলিল্লাহ কোন? এই যে মনে করেন নবী যে দুধ খাইছে, এই দুধের গ্লাসটা কিসের? শরীয়তের। দুধ আমরা খাইনি, খাই না? দুধ যে বাজার থেকে আমরা আনি, নাকি এটা কাঁচাই খাই নাকি গরম করি? এই দুধটা গরম করার পরে এই দুধের উপরে একটা পর্দা পরেনি, এটার কি নাম? দুধটাকে জাল দেওয়ার পরে, গরম করার পরে যেই পর্দাটা পরে, এই পর্দাটার দাম বেশি না দুধের দাম বেশি? এই পর্দাটাকে যখন আরেকটু রিচার্জ করা হয়, এই শর্টটাকে দিয়া কি বানায়? ঘি। সুবহানাল্লাহ কোন? ঘিয়ের দাম বেশি না সরের দাম বেশি? এটাকে দিয়া কি বানায়? আপনারা যে হগল জানেন, এটাকে দিয়া বানা হয় মাখন। আচ্ছা বলেন, এই ঘিয়ের দাম বেশি না মাখনের দাম বেশি? সবচাইতে দাম বেশি মাখন, যেটার নাম হলো মারেফাত। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দাম কার? মারেফাতের। আসল ঘটনায় আসেন, এই যে আমরা সর পাইলাম, ঘি পাইলাম, মাখন পাইলাম, এর ফাউন্ডেশনটা কি? দুধ। যদি দুধই না থাকে আপনি সর পাইবেন না, সর না পাইলে ঘি পাবেন না, ঘি না পাইলে আপনি মাখন পাবেন না। যদি আপনি শরীয়ত না মানেন আপনি হাকিকত পাবেন না, শরীয়ত না মানলে তরিকত পাবেন না, শরীয়ত না মানলে আমি মারেফাতের কাছেও যাইতে পারবো না। বুঝছেননি? যদি আপনি দুধ পরিপূর্ণভাবে মানেন তাহলে শরীয়ত মানা লাগবে। শরীয়ত মানলে আপনার আমার পিছনে হাকিকত দৌড়াইবে, মারেফাত দৌড়াইবে, শরীয়ত দৌড়াইবে, তরিকত দৌড়াইবে। তরিকত আপনি খোঁজা লাগবে না। 40 না? ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মেরাজে যাইয়া আপনার জন্য আমার জন্য তরিকত আনছে। সুবহানাল্লাহ। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন
নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি গো। আরে মুসা বলে রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি, সুবহানাল্লাহ। আরে মুসা বলে রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। আরে নূর নবীকে দেখে আল্লাহ সামনে বসাইয়া, আমার নূর নবীকে দেখে আল্লাহ সামনে বসাইয়া তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া তিনি কেমন নবীজি গো। যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া তিনি কেমন নবীজি গো। ওরে সাত আসমানের উপরেতে আরে কেহ নাহি যেতে পারে, সুবহানাল্লাহ। আরে সাত আসমানের উপরেতে আরে কেহ নাহি যেতে পারে। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া, সুবহানাল্লাহ। আরে নূর নবীকে নিলেন আল্লাহ জুতা পরাইয়া তিনি কেমন নবীজি গো। মহব্বতে তিনি কেমন নবীজি গো। যাকে আল্লাহ ডাকে সদাই, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া তিনি কেমন নবীজি গো। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। বন্ধুরা আমার সময় 5 মিনিট বাকি, কয় মিনিট? 5 মিনিট, 4-5 মিনিট বাকি আছে, এর মধ্যে শেষ করে দেব। বলতেছিলাম নিজামুদ্দিন আউলিয়া সারা বছর যেই ফতুয়ার তলে ছিলেন এক মুহূর্তেই সংশোধন হয়ে যাবে, আমিন কোন। নিজামুদ্দিন আউলিয়া যা করেছিল আমার আল্লাহর পক্ষ থেকে যাহা ফয়সালা হয়েছিল তিনি তাহাই করেছিলেন। হুজুররা দেখে একরকম, ওই দিক দিয়ে আল্লাহর ওলিরা করে আর একরকম, সুবহানাল্লাহ। এই জন্যই আপনি শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে, হাকিকত মানতে হবে, মারেফাত মানা লাগবে। 4টা বস্তু যদি আপনি মানতে পারেন তাহলে আপনি ফতোয়া দেওয়ার সময় একটু চিন্তা করা লাগবে, ঠিক কিনা? শরীয়তের মাসালা এক জিনিস, শরীয়তে গেলে আপনি ডাইরেক্ট পাইবেন, ঠিক না? কিন্তু যখন মারেফাতে যাইবেন গোপন জায়গার ভিতরে ঢুকবেন, ঠিক কিনা? এই জন্য যারা ফতুয়া দেন একটু চিন্তা ভাবনা করেন, আগে ফয়রেন, আগে বুঝছেন, এরপরে ফতুয়া দিয়েন, সুবহানাল্লাহ কোন। এবার ফকি জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিন আউলিয়াকে জড়াইয়া ধরলেন। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া, আমি বড় অপরাধ করেছি। কে কয়টা? জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম আল্লাহর ওলির কাছে যাইয়া জড়াইয়া ধরলেন, বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, না বুঝে ফতুয়া দিয়েছি। আপনি কাওয়ালি গান শুনতেন, আপনার অনুসারীরা গাইতো, আমি বলতাম বেদাত। আজকে বুঝলাম যাকে দেখার সঙ্গে সঙ্গে মুমূর্ষ ব্যক্তি সুস্থ হইতে পারে, এই ব্যক্তি কখনো বেদাত কাজ করতে পারে না। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।